পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষের জন্য আজ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। বছরের পর বছর ধরে যে স্বাস্থ্য প্রকল্পটা এই রাজ্যে আসেনি, আজ সেটা আসার দরজা খুলে গেল। আয়ুষ্মান ভারত। আর এই ঘোষণার সাথে এলো আরও একগুচ্ছ সুবিধা, যা সরাসরি আপনার পরিবারের চিকিৎসার খরচ কমিয়ে আনবে। পুরোটা মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই তথ্যগুলো আপনার সত্যিকারের কাজে লাগবে। আজকের সবচেয়ে বড় প্রশ্নটা হলো, কবে পাবেন আয়ুষ্মান ভারত কার্ড? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, আগামী জুলাই মাস থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত কার্ড বিতরণ শুরু হবে। ইতোমধ্যেই এনরোলমেন্টের কাজ শুরু হয়ে গেছে, মানে আর বেশি দেরি নেই। কিন্তু এই কার্ড পাবেন কারা, এটা নিয়ে অনেকের মনেই বিভ্রান্তি আছে। মুখ্যমন্ত্রী পরিষ্কার করে দিয়েছেন, যাদের ইতোমধ্যেই স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন আছে তারা সকলেই স্বয়ংক্রিয়ভাবে আয়ুষ্মান ভারতের আওতায় চলে আসবেন, আলাদা করে কিছু করতে হবে না। এবং যাদের এখনও স্বাস্থ্যসাথী কার্ড নেই, নতুন করে যোগ দেওয়ারও সুযোগ বাড়ানো হচ্ছে। এই কার্ডের সবচেয়ে বড় সুবিধাটা কি, শুনলে অনেকেই অবাক হবেন। এই কার্ড দিয়ে শুধু পশ্চিমবঙ্গে নয়, গোটা ভারতের যে কোনো তালিকাভুক্ত হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাবেন। ভাবুন একবার, রাজ্যের প্রায় 1 কোটি মানুষ কাজের জন্য বা পড়াশোনার জন্য অন্য রাজ্যে আছেন, দিল্লিতে, মুম্বাইতে, বেঙ্গালুরুতে। এতদিন তারা অসুস্থ হলে চিকিৎসার জন্য হয় ফিরে আসতেন, নয়তো নিজের পকেট থেকে মোটা টাকা খরচ করতেন। এবার সেই সমস্যার সমাধান হলো। আর জুনের প্রথম সপ্তাহেই দিল্লিতে আয়ুষ্মান আরোগ্য মন্দির নিয়ে একটি গুরুত্বপূর্ণ চুক্তিও স্বাক্ষরিত হবে। এবার আসি টাকার হিসেবে। কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গের স্বাস্থ্য খাতে মোট 3079 কোটি টাকা মঞ্জুর করেছে। এর মধ্যে ন্যাশনাল হেলথ মিশনের জন্য 2103 কোটি এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য 946 কোটি টাকা। এই অর্থবর্ষের প্রথম কিস্তি হিসেবে 500 কোটি টাকা ইতিমধ্যে রাজ্যের অ্যাকাউন্টে পৌঁছে গেছে। মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন, এখন থেকে আর অর্থের অভাবে কোনো স্বাস্থ্য প্রকল্প আটকে থাকবে না। ওষুধের দাম নিয়ে যারা চিন্তায় আছেন তাদের জন্যেও বড় সুখবর আছে। রাজ্যে এখন মাত্র 170টি জনঔষধি কেন্দ্র চালু আছে, সেটা বাড়িয়ে 474টি করা হচ্ছে। ব্লক হেলথ সেন্টার থেকে জেলা হাসপাতাল পর্যন্ত সব জায়গায় এই কেন্দ্র গড়ে উঠবে। এবং এই কেন্দ্রের সুবিধাটা একটু বুঝিয়ে বলি। ধরুন আপনার পরিবারের মাসে 2000 টাকার ওষুধ লাগে, জনঔষধি কেন্দ্র থেকে সেই একই ওষুধ পাবেন মাত্র 200 টাকায়, মানে 10 গুণ সাশ্রয়। এর পাশাপাশি এএমআরআইটি ফার্মেসি প্রকল্পের মাধ্যমে 25 থেকে 80% পর্যন্ত ছাড়ে জীবনদায়ী ওষুধ পাওয়া যাবে। মহিলাদের জন্যেও বিশেষ ঘোষণা এসেছে। আগামী 30 মে বিধাননগর হাসপাতালে আনুষ্ঠানিকভাবে সার্ভাইকাল ক্যান্সার অর্থাৎ জরায়ু মুখের ক্যান্সারের স্ক্রিনিং এবং টিকাকরণ কর্মসূচির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী নিজে। কেন্দ্রের তরফে রাজ্যের জন্য 7 লক্ষেরও বেশি ডোজের পরিকল্পনা নেওয়া হয়েছে। একই দিনে কলকাতায় টিবি মুক্ত ভারত অভিযান নিয়ে একটি বিশেষ ওয়ার্কশপও আয়োজিত হবে। তবে এই সুখবরের পাশাপাশি কিছু কঠিন বাস্তবতার কথাও সামনে এসেছে। কেন্দ্রের রিপোর্ট বলছে, কলকাতা, মুর্শিদাবাদ, মালদা, বীরভূম ও পূর্ব বর্ধমানে শিশু ও নবজাতকের মৃত্যুহার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছিল। পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে কুষ্ঠ সংক্রমণের হার জাতীয় গড়ের চেয়েও বেশি। এবং স্বাস্থ্যসেবার মান নির্ধারণকারী NQAS সূচকে রাজ্য মাত্র 53% আটকে আছে, যেখানে জাতীয় গড় 58 থেকে 59%। এই সমস্যাগুলো সমাধানে কেন্দ্র থেকে 3টি বিশেষজ্ঞ দল শীঘ্রই পশ্চিমবঙ্গে আসছে। তারা জেলায় জেলায় পরিস্থিতি খতিয়ে দেখবে এবং মাঠ পর্যায়ের আধিকারিকদের সাথে সমন্বয় করবে। আগামী 3 মাসের মধ্যে স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন চিকিৎসক নিয়োগও করা হবে। আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর ও আসানসোলে নতুন মেডিকেল কলেজ গড়ার ব্যাপারেও কেন্দ্র পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে। সব মিলিয়ে বলতে গেলে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থায় এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আয়ুষ্মান ভারত কার্ড, সস্তায় ওষুধ, ক্যান্সার টিকা, নতুন মেডিকেল কলেজ, একসাথে এতগুলো সুবিধা একটি রাজ্যের মানুষের জীবনে কতটা পরিবর্তন আনতে পারে সেটা সময়ই বলবে।